দেখতে পাচ্ছেন আশিক কম্পিউটারে আমরা এখানে একটি ল্যাপটপ কিন্তু এখানে রিপেয়ার করা হয়েছে। তো এটি হচ্ছে G6-এর একটি ল্যাপটপ। তো যাদের ল্যাপটপ ডেস্কটপ সমস্যা আমাদের আশিক কম্পিউটারে নিয়ে আসবেন। আমাদের এখানে হাতে কলমে ট্রেনিং করানো হয় এবং আমরা কাজ করে থাকি। এই ল্যাপটপটি বিভিন্ন জায়গায় দেখানোর পরে রিপেয়ার হয় নাই। তো এটি কেন হয় নাই, এর যে প্রসেসর আছে প্রসেসর প্রপারলি কিন্তু স্টার্টিং হচ্ছিল না। এখন প্রসেসর স্টার্টিং হইতে অনেকগুলো ভোল্টেজ এবং অনেকগুলো রিকোয়ারমেন্ট লাগে। তো এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে প্রসেসরের মধ্যে দুইটা ক্রিস্টাল আছে, একটা হচ্ছে 48 হার্সের আর একটা হচ্ছে 32.768 কিলো হার্সের। একটি হচ্ছে আরটিসি ক্রিস্টাল আর একটি হচ্ছে শুধু ক্রিস্টাল। এখন আমরা প্রথমত যে কাজটা করি, এর যে এখানে দেখতে পাচ্ছেন যে YC1 ক্রিস্টালের লোকেশন, আর এটি হচ্ছে সরাসরি কিন্তু ইয়ার সাথে কানেক্টেড এবং এটি হচ্ছে 32.768 কিলো হার্সের একটি রেজিস্টর। আমরা এখন দেখাবো যে এর কিলো হার্স সম্পূর্ণভাবে কতটুকু হয়েছে। তো এখন আমরা আরটিসি ধরবো। আমরা এখানে আরটিসি আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো এখানে আরটিসিতে ধরার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এর যে ফ্রিকোয়েন্সি আছে এটি কিন্তু সুন্দরভাবে চলে আসছে। তারপরে মাদারবোর্ড যে সময় চালু হবে ওই সময় যে পিসিএইচের যে ক্রিস্টাল আছে এটি 48 থাকবে। এখন আমরা এর মধ্যে ধরতেছি। তো তো দেখতে পাচ্ছেন এখানে 48, এই যে আমি এখানে দেখাচ্ছি যে এখানে কিন্তু 48-এর মতো 47-48 কিলো হার্টসের মতো ফ্রিকোয়েন্সি আছে। আর যখন মাদারবোর্ড বন্ধ থাকে এটি থাকে হচ্ছে 32.768 কিলো ওহমসের। ডিসপ্লে আসার পরে এর যে কিলো ওহমস আছে এটি 48 হার্টস হয়ে যায়। তো এই দুইটার কোনোটাই কিন্তু এখানে ফ্রিকোয়েন্সি তৈরি হয়েছিল না। তো এখানে 10 কিলো ওহমসের একটা রেজিস্টর আছে আর হচ্ছে এর ভিতর ওইদিকে দুইটা ক্যাপাসিটার ছিল, এগুলো প্রবলেম ছিল। তারপর হচ্ছে এগুলো এখানে আমাদের কাছে দেখতে পাচ্ছেন যে নতুন রেজিস্টর আছে অনেকগুলো। তো এগুলো লাগানোর পরে এখন ল্যাপটপটা ডিসপ্লে কিন্তু রানিং আছে। আমি চালু করে দেখাচ্ছি, এই যে ল্যাপটপটি কিন্তু রানিং আছে। তো এই ধরনের অনেক কাজ আছে আসলে যেগুলোর জন্য ডিএসওর প্রয়োজন হয়। ডিএসও দিয়ে কিন্তু যে ডাটা সিগন্যাল আছে, বিআরএম আইসির যে ডাটা ক্লক, ডাটা অ্যালার্ট, র্যামের যে ডাটা ক্লক, ডাটা অ্যালার্ট, তারপর হচ্ছে প্রসেসরের যে ফ্রিকোয়েন্সি আছে। তো এই জিনিসগুলো মূলত ডিএসও থাকলে অনেকটা ইজি হয়। তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর যাদের ল্যাপটপে সমস্যা আশিক কম্পিউটার ব্রাহ্মণবাড়িয়াতে চলে আসবেন, আমরা এগুলো রিপেয়ার করে দিব। আর যারা এগুলো হাতে কলমে কাজ শিখতে চান আমাদের আগামী বেইজে আপনারা ট্রেনিং নিতে পারেন। এখন আমাদের ভর্তি চলতেছে। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আশিক কম্পিউটারের নতুন একটি টিউটোরিয়ালে।